হ্যালো বন্ধুরা, এশিয়ান টিচিং এক্সেলেন্স ইউটিউব চ্যানেলে তোমাকে স্বাগত জানাই। এইমাত্র 2024-এর মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা শেষ হয়েছে। পরীক্ষার প্রশ্নগুলি আমরা উত্তর মিলিয়ে নেব। চলো প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। প্রথম এমসিকিউ হচ্ছে, উপেন্দ্রনাথ পথচারী যুক্ত ছিলেন। এই উত্তরটি হবে ঘ, বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসা বিদ্যার ইতিহাসে। 2, নদিয়া কাহিনী গ্রন্থটি রচনা করেন। এই প্রশ্নের উত্তরটি হবে খ, কুমরঞ্জন মল্লিক। 3, কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয়। এর উত্তরটা হবে খ, 1823 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্নটি হচ্ছে, গৌরমোহন বিদ্যালঙ্কার রচিত স্ত্রী শিক্ষা বিধায়ক পুস্তিকাটি প্রকাশিত হয়। এর উত্তরটা হবে খ, 1822 খ্রিস্টাব্দে। 5, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয়র উপাচার্য ছিলেন। এর উত্তরটা হবে স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। 6 প্রশ্নটি হচ্ছে, ঔপনিবেশিক অরণ্য আইন 1878 খ্রিস্টাব্দের বিরুদ্ধে সংগঠিত আদিবাসী বিদ্রোহটি হলো। এর উত্তরটি হবে খ, মুন্ডা বিদ্রোহ। 7, নীল বিদ্রোহের দুইজন উল্লেখযোগ্য নেতা দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস চৌগাছা গ্রামে বাস করতেন। এটি ছিল গ, নদিয়া জেলায়। 8, ব্রিটিশ পার্লামেন্ট উন্নতর ভারত শাসন আইন পাশ করেছিল। এর উত্তরটা হবে খ, 2 আগস্ট 1858 খ্রিস্টাব্দে। 9, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল খ, বঙ্গভাষা প্রকাশিকা সভা। 10, নবগোপাল মিত্র ছিলেন হিন্দু মেলার সহ সম্পাদক। 11, পশুবিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু অধ্যাপক ছিলেন। এটি হবে গ, পদার্থবিদ্যার। তারপরের প্রশ্ন রয়েছে 12, বাংলা ভাষার প্রথম সচিত্র পুস্তক প্রকাশ করেন। এর উত্তরটা হবে গ, গঙ্গা কিশোর ভট্টাচার্য। 13, সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন। এর উত্তরটা হবে গ, স্বামী সহজানন্দ। 14, কৃষক আন্দোলনে মতিলাল তেজওয়াত নেতৃত্ব দিয়েছিলেন গুজরাটে। 15, গিরিনি কামগড় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল। এর উত্তরটা হবে খ, 1922 খ্রিস্টাব্দে। 16, ভারত ছাড়ো আন্দোলনে 1942-এ ভোগেশ্বরী ভূকননী শহীদ হয়েছিল আসামে। 17, আন্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন ক, শচীন্দ্র প্রসাদ বসু। 18, বীণা দাস বাংলার ছোটলাট স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন 1932 খ্রিস্টাব্দে। গদ্দাগের উত্তরটি হবে। 19, স্বাধীন ভারতের প্রথম গান্ধীবাদী শহীদ ছিলেন গ, পত্তি শ্রীরামালু। 20, গোয়া ভারতভুক্ত হয় 1961 খ্রিস্টাব্দে। এবার বিভাগ খ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও একটি বাক্যে। বলছে 2-1 কোন দিনটি আন্তর্জাতিক পরিবেশ দিবস রূপে উদযাপন করা হয়? এর উত্তরটি হবে 5ই জুন। সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত হয়? এটি হবে মহাবেজখানায়। 2-1-3, কোন বছর নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়? এটির উত্তর আমি পাইনি, পেলে আমি পরে কমেন্টে জানিয়ে দেব। 2-1-4, বিশ্বভারতী কে প্রতিষ্ঠাতা করেন? এর উত্তরটি হবে রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক বা ভুল নির্ণয় করো। 2-1, বঙ্গভঙ্গ বিদ্রোহী আন্দোলন সীমাবদ্ধ ছিল কৃষক শ্রেণীর মধ্যে। এটি হবে ভুল। নীল বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন বিশ্বনাথ সর্দার। এটি হবে ঠিক। 2-3, ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন দুদু মির্জা। এটি ভুল। 2-4, দি বেঙ্গলি পত্রিকার সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এটি ঠিক। চলো এবার ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভটা মিলিয়ে দিই। 2-1, লর্ড রিপন। এটি হবে হান্টার কমিশন। 3, 2-2 বলছে নলালী সেনগুপ্ত। এটি হবে সিমোলস শ্রমিক ধর্মখণ্ড। 2-3, লর্ড আর্মহার্স্ট। এটি হবে সাধারণ জনশিক্ষা কমিটি। আর শেষ প্রশ্ন তারকনাথ পালিত। এটি হবে এক বেঙ্গল টেকনিক্যাল ইউনিভার্সিটি। তারপরে ম্যাপ পয়েন্টিং আছে, তোমরা ম্যাপ পয়েন্টিংগুলো দেখে নাও। চলো আমরা বিবৃতিমূলক ব্যাখ্যাগুলো দেখে নিই। 2-5 বিবৃতি বলছে হিন্দু কলেজে প্রতিষ্ঠিত হয়েছিল 1817 খ্রিস্টাব্দে। এর উত্তরটা হবে ব্যাখ্যা 3, এটি প্রতিষ্ঠিত হয়েছিল সংক্রান্ত হিন্দু পরিবারের ছাত্রদের আনুনিক পাশ্চাত্য শিক্ষার শিক্ষিত করার জন্য। 2-5-2 বিবৃতি হচ্ছে বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন অনুষ্ঠিত হয়েছিল 1928 খ্রিস্টাব্দে। এর উত্তরটা হবে এটি ছিল মূলত সরকারি রাজবিরুদ্ধের বিরুদ্ধে ধনী কৃষক শ্রেণী ও কৃষক শ্রমিকদের যৌথ আন্দোলন। 2-5-3, দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শ্যামল ছিলেন বাংলার একজন জনপ্রিয় নেতা। এর উত্তরটি হবে ব্যাখ্যা 1,
তিনি অসহযোগ আন্দোলনের সময়ে মেদিনীপুরে কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। ২-৫-৪ ১৯৪৭ খ্রিস্টাব্দে ১২ই ফেব্রুয়ারি ৩টি রশিদ আলী দিবস রূপে পালিত হয়। এর উত্তরটা হবে ব্যাখ্যা ৩। রশিদ আলী ছিলেন আজাদ হিন্দ বাহিনীর একজন ক্যাপ্টেন। পরবর্তী বছরের পরীক্ষার্থীর জন্য দেখে নাও ২ নম্বরের প্রশ্নগুলি। ১ এ বলেছে পরিবেশের ইতিহাস বলতে কী বোঝো? ২ এ আধুনিক ভারতের ইতিহাসের উপাদানে আত্মজীবনের গুরুত্ব। এটি আমি বারবার ইম্পোর্টেন্ট করে দিয়ে সাজেশন দিয়ে দিয়েছিলাম। এটাও পরিবেশের ইতিহাস বলতে কী বোঝায়? তারপরে হচ্ছে আধুনিক ভারতে প্রাচ্য শিক্ষা বিস্তারে ১৮১৩ খ্রিস্টাব্দে গুরুত্বপূর্ণ কেন? ভারতের আধুনিক প্রাচ্য শিক্ষা বিস্তার ক্ষেত্রে ১৮৩৬ স্মরণীয় কেন? পাইক কাদের বলা হয়? হেদা দৈত্য নামে কারা পরিচিত? গগনেন্দ্রনাথ ঠাকুর স্মরণীয় কেন? তোমরা প্রশ্নগুলি দেখে নাও। পরের বছর কাজে লাগবে এবং পরে বড় প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। খুব ইজি দিয়েছে বছর মাধ্যমিক পরীক্ষা। আমি বারবার যেসব প্রশ্নগুলি বারবার সাজেশন দিয়েছি সেই সব প্রশ্নগুলি দিয়েছে, একবার ভালো করে দেখে নাও। যে ৪ নম্বর পড়ুন ১৯ শতকে বাংলার নারী সমাজের বিকাশে ব্রাহ্মণীয় পত্রিকার ভূমিকা। তারপরে বড় কোশ্চেন হচ্ছে ৮ নম্বরে বিদ্যাসাগর নেতৃত্বে বিবাহ বিরোধী আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করো। তারপরে বাংলার নব্য আন্দোলনের সঙ্গে এগুলো বারবার করে আমি সাজেশনে দিয়েছিলাম, সেইগুলোই এসছে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং ভিডিওটি শেয়ার করে দাও।